সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেলের খসড়া চূড়ান্ত করার কাজ চলছে। যদিও ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছিল, এখনও গ্যাজেট প্রকাশ হয়নি। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের মতে গ্যাজেট জারি হতে আরও ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। নতুন পে স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতনের অনুপাত বর্তমানে ১:৯.৪ থেকে কমিয়ে ১:৭.৫ করার প্রস্তাব দিয়েছে সচিব কমিটি। জাতীয় বেতন কমিশন প্রথম গ্রেডের মূল বেতন ১,৬০,০০০ টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করলেও সচিব কমিটি প্রথম গ্রেডের বেতন ১.৫ লাখ টাকা নির্ধারণের বিষয়টি বিবেচনা করছে। একই সঙ্গে সর্বনিম্ন গ্রেডের বেতনও কিছুটা কমানোর চিন্তা রয়েছে। নতুন কাঠামোয় বার্ষিক ইনক্রিমেন্টও পরিবর্তন আনা হতে পারে। বর্তমানে সব গ্রেডে সমান হারে ইনক্রিমেন্ট দেওয়া হলেও ভবিষ্যতে গ্রেড ভেদে ভিন্ন হারে বেতন বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ, কিছু ভাতায় সংযোজন বিয়োজন এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি ভাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারী বেতন ভাতা সহ মাসে প্রায় ১৬,৯৫০ টাকা পান। নতুন পে স্কেল কার্যকর হলে তা বেড়ে প্রায় ৪১,৯০৮ টাকায় পৌঁছাতে পারে। তবে সব সুবিধা একসঙ্গে কার্যকর হবে না। সরকার প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি বাস্তবায়ন করবে এবং বিভিন্ন ভাতা ২০২৭-২৮ অর্থ বছর থেকে চালুর পরিকল্পনা করছে। চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতার ক্ষেত্রেও কমিশনের প্রস্তাবের তুলনায় কিছুটা কম হার নির্ধারণের চিন্তা করা হচ্ছে। এদিকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সরকারের কাছে দাবি জানিয়েছে, প্রস্তাবিত সর্বনিম্ন ২০,০০০ টাকা মূল বেতন যেন এককালীন কার্যকর করা হয়। তাদের মতে ১১ বছর পর নতুন পে স্কেল বাস্তবায়নের সময় বেতন ধাপে ধাপে না দিয়ে একবারে কার্যকর করলে সরকারি কর্মচারীরা বেশি উপকৃত হবেন এবং আর্থিক জটিলতা কমবে।